নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দেশবিরোধী পোস্টের অভিযোগে গ্রেপ্তার 2, জেল হেফাজতের নির্দেশ বিচারকের। রবি ঠাকুরের পা পড়া দত্ত লজে শ্রদ্ধাঞ্জলি। এখন আসছি বিস্তারিত খবরে। সমাজ মাধ্যমে দেশ বিরোধী পোস্ট করবার অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে চুঁচুড়া আদালতে পাঠালো পুলিশ। দুজনকেই জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। ভারত পাক যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ভারত থেকে পাকিস্তানের জয়গান করছেন বেশ কিছু ব্যক্তি। দেশ বিরোধী এই সমস্ত কার্যকলাপের অভিযোগেই পান্ডুয়া ও বলাগড় থানা এলাকা থেকে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। দুজনকেই আর চুঁচুড়া আদালতে তোলা হয়। দুজনেরই পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। দুটি ঘটনাই সমাজ মাধ্যমে প্রকাশ্যে আসে গতকাল। এরপরেই আন্দোলনের নামে বিজেপি। বলাগড়ের ঘটনায় বিজেপির পক্ষ থেকে বলাগড়ের শেরপুর মোড়ে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি বিজেপির পক্ষ থেকেই বলাগড় থানায় অভিযোগ দায়ের করা হয়। অন্যদিকে পান্ডুয়া থানা এলাকার মামলাটিতেও থানায় অভিযোগ দায়ের করে স্থানীয় এক ব্যক্তি। সূত্রের খবর, দেশ বিরোধী কাজে পান্ডুয়া থানা যাকে গ্রেপ্তার করেছে তিনি সরকারি ঠিকাদার। তাকে আগামী 13 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আগামী 23 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ মিলেছে বলাগড়ের ব্যক্তির। আমার কারণটা কিছুই ছিল না, আমি কিভাবে না দেখে ফটকর করে ফেলে, এইটা আমার অন্যায় বা ভুল, এইটা আমার কিছু এই পরিস্থিতিটা সেইটাই তো আমি জীবনে কোনোদিন বিশ্বাস করি না, কোনোদিন না। বুঝতে পারিনি কীভাবে মানে কি বললাম না। যেখানে এই পরিস্থিতি, যেখানে সবাই দেশের পক্ষে, আপনি কেন এই ধরনের আপনার কথা ঠিক বলছেন, কি ঠিক না, আমার ভুল আছে। অনেকদিন ধরে করছিলেন। ফটকর করে পোস্ট করে দিয়েছিলাম, এইটাই আমার বড় অপরাধ। এটা সমানে ক্ষমার যোগ্য এই সময়টা, এই মুহূর্তে অনেকদিন ধরে করছিলেন না স্যার। এই আবার নিয়ে যেতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালনের পাশাপাশি হারিয়ে যাওয়া মোবাইল ফোন 37 জন প্রকৃত গ্রাহকদের হাতে তুলে দেওয়া হলো হুগলি জেলা গ্রামীণ পুলিশের গুড়াপ থানার পক্ষ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনিয়াখালী বিধানসভার বিধায়ক অসীমা পাত্র, হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ডি&টি প্রিয়ব্রত বক্সি সহ পুলিশ আধিকারিকরা। আজকে যাদের এই থানায় কমপ্লেন ছিল, তাদের ফোন হারিয়ে গিয়ে অনুষ্ঠানটি আজকে হচ্ছিল, এর বিশেষ দিনে আমাদের বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন। এই শুভ জন্মদিনে আমরা গোলাপবাসীর পাশে যে দাঁড়াতে পেরেছি, এর জন্য গোলাপ থানা এবং হুগলি জেলা পুলিশের প্রত্যেকটি কর্মচারী অত্যন্ত আনন্দিত। আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি যারা যারা এখানে অনুষ্ঠানে এসছেন। সকলকে জেলা পুলিশের তরফ থেকে এবং গুড়াপ থানার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে প্রতি বছরের মতো এবছরও ব্যান্ডেল সর্বপল্লী স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাবের আয়োজনে পালিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিবস অনুষ্ঠান। প্রতিবারের ন্যায় এবারেও ব্যান্ডেলের সর্বপল্লী স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় এদিনের অনুষ্ঠান। যিনি সকল সংকটে আমাদের ধৈর্য ধরতে শিখিয়েছেন, আমাদের এগিয়ে যেতে শিখিয়েছেন, সাহস দিয়েছেন। তার সারা জীবনই ছিল মহা সংগ্রাম। তাই সেই সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। এলাকার সর্বস্তরের মানুষ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে মুখরিত করে তোলেন। এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এবছরও আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করছি। এই এলাকার অনেক বিদেশিত শিল্পী যারা জীবনে প্রথম তাদের প্রতিভা এই স্টেজে তুলে ধরছে, তাদেরকে আমরা এই স্টেজে তাদের সময় দিয়েছি এবং তাদেরকে স্টেজে পারফরমেন্স করার জন্য সুযোগ করে দিয়েছি।
আজকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সারা দেশে সারা পৃথিবীতে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 125তম জন্মদিবস পালন করছি, আমরাও পালন করছি। এই অঞ্চলের সকল স্তরের মানুষ উপস্থিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603 এই নাম্বারে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে রবি ঠাকুরের পা পড়া দত্ত লজে শ্রদ্ধাঞ্জলি। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকে সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে ডিডিউ ক্লাবে।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। রবীন্দ্রনাথের 165তম জন্মদিবস পালিত হলো চুঁচুড়ার জোড়াঘাটের নিকট মাধব দত্তের বাড়ি অর্থাৎ দত্ত লজে। নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত হয় এদিনের এই অনুষ্ঠান। চুঁচুড়া সাংস্কৃতিক সংগঠন ঐতিহ্যের পক্ষ থেকে কবিগুরুর জন্মদিবস পালন করা হলো শুক্রবার চুঁচুড়ার জোড়াঘাটের কাছে দত্ত লজে। এদিন এই অনুষ্ঠান পালিত হয়। 1293 বঙ্গাব্দে রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতেই ছিলেন। বাবাকে দেখতে এই বাড়িতেই এসেছিলেন রবি ঠাকুর। এই বাড়িতে বসেই গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই এই দত্ত লজের সঙ্গে রবি ঠাকুরের বহু ইতিহাস জড়িয়ে রয়েছে। সেখানেই এদিন কবিতা পাঠ, সঙ্গীত, আলোচনার মধ্য দিয়ে কবির জন্মদিবস পালন করা হলো। কবি শ্যামলজিৎ সাহা, গল্পকার নিত্যরঞ্জন দেবনাথ, প্রবাল মিত্র, পল্লবী বন্দ্যোপাধ্যায়, প্রভাত মিত্র সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে কবি দেবজিৎ রায় জানান, আজ 25শে বৈশাখ আমাদের ঐতিহ্যের পক্ষ থেকে ঐতিহাসিক দত্ত ভিলায়, যেখানে দেবেন্দ্রনাথ ঠাকুর দীর্ঘদিন থেকে গেছেন এবং পিতার সঙ্গে সাক্ষাতের সূত্রে রবীন্দ্রনাথ এসেছেন, এবং সেখানে আমরা এই অনুষ্ঠান এর আগে কেউ কখনো ভাবেইনি যে এই দত্ত ভিলায় রবীন্দ্রনাথের জন্মদিন পালন করা হতে পারে। আমরা ঐতিহ্যের পক্ষ থেকে এই ধরনের অনুষ্ঠান করে থাকি। মজলিসি আসর, পুরাতন বাড়ি, যেগুলো ঐতিহাসিক স্থান, সেই সমস্ত জায়গাতে আমরা এই অনুষ্ঠানগুলো করি। আজও আমরা প্রথমবার, আমার যা ধারণা, পশ্চিমবঙ্গে এই প্রথমবার ঐতিহ্যের পক্ষ থেকে এই দত্ত ভিলায় রবীন্দ্রনাথের জন্মদিন পালন করা হলো। এটা আমাদের কাছে শুধু গর্বের নয়, এটা আমরা করে উঠতে পেরেছি সকলের সহায়তায়। আমরা সকলকে বলতে পারিনি, যতজন আমরা এখানে এসেছি সকলে মিলে আজকে আমরা রবীন্দ্রনাথের জন্মদিন পালন করলাম। এবং যারা যারা উপস্থিত রয়েছে সকলকেই, এরা ঐতিহ্যের পরিবার, ঐতিহ্যের বৃহত্তর পরিবারে সকলকে আমার অভিনন্দন, শুভেচ্ছা, এবং এর যে কর্ণধার প্রকাশ রায়কে আলাদা করে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রিদমাজারে সোসাইটির উদ্যোগে হুগলি বালিকা বঙ্গ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল বিনামূল্যে সেবা শ্রুতি শিবির। রিদমাজারে সোসাইটির উদ্যোগে হুগলি বালিকা বঙ্গ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল সেবা শ্রুতি শিবির। সেবা শ্রুতি কথাটির অর্থ হলো সেবার প্রতিশ্রুতি। চক্ষু পরীক্ষার পাশাপাশি এদিন এই শিবিরে ইসিজি, ব্লাড সুগার টেস্টও করা হয়। পাশাপাশি প্রবীণ এবং প্রতিবন্ধীদের সহায়ক যন্ত্র প্রদান করার জন্য নথি সংগ্রহ করা হয়। 1 মাসের মধ্যে তাদের হাতে ওই সহায়ক যন্ত্র তুলে দেওয়া হবে বলে উদ্যোক্তারা জানান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, চুঁচুড়ার পুরপ্রধান অমিত রায় সহ অন্যান্যরা। আমাদের এখানে সেবা শ্রুতি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো। এই সেবা শ্রুতি স্বাস্থ্য শিবিরে চক্ষু পরীক্ষা সমেত এখানে বয়স্ক মানে প্রবীণ ব্যক্তিদের এবং প্রতিবন্ধীদের জন্য আমরা সব রকম যে যন্ত্র লাগে, সহায়ক যন্ত্র, যেমন লাঠি, কানের যন্ত্র, তার জন্য আমরা সব কিছুর জন্যে আমি ডকুমেন্টস নিলাম এবং 1 মাসের মধ্যেই আমরা সব ওই হাতে তুলে দেবো। এই যে আমাদের সেবাশ্রুতি ক্যাম্পটা, যে আমাদের যে তৃণমূলের যে আমাদের অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্প করেছিল, তার থেকে অনুপ্রেরণা নিয়ে আজকে আমাদের এই সেবাশ্রুতি মানে সেবার প্রতিশ্রুতি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে প্রতি বছরের মতো এবছরও থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ ভদ্রেশ্বরের জ্যোতি কিরণ ওয়েলফেয়ার সেবা ভারতী ফাউন্ডেশনের।
থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের হাতে তুলে দেওয়া হলো বিনামূল্যে ওষুধ, খাবার এবং কিছু পরিমাণ অর্থ। প্রত্যেকবারের ন্যায় এবারেও বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য বিনামূল্যে ওষুধ, খাবার ও অর্থ প্রদানের আয়োজন করল জ্যোতিকিরণ ওয়েলফেয়ার সেবা ভারতী ফাউন্ডেশন। ভদ্রেশ্বরের অ্যাঙ্গাস গভর্নমেন্ট কোয়ার্টারে এদিন বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। ভিন জেলা থেকেও ফাউন্ডেশনের সদস্যরা আসেন। অভিভাবকদের সঙ্গে উপস্থিত হন থ্যালাসেমিয়া আক্রান্তেরা। তাদের হাতে প্রয়োজনীয় ঔষধপত্র তুলে দেওয়া হয়। ফাউন্ডেশনের সদস্য তথা বীরভূমের বাসিন্দা নিত্যানন্দ দাস বলেন, মূলত সংস্থার সভাপতি অজয় চৌবের প্রচেষ্টাতেই বছরভর থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়। তিনি জানান, এদিন ঔষধপত্রের পাশাপাশি শুকনো খাবার ও আক্রান্তদের পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্যও তুলে দেওয়া হয়। জ্যোতিকিরণ ওয়েলফেয়ার সেবা ভারতী ফাউন্ডেশন প্রত্যেক বছর আমাদের চৌবেদা অজয় চৌবে, উনি আমাদের এনজিওর প্রেসিডেন্ট, এবং প্রত্যেক বছর এই বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের উপলক্ষে আমাদের থ্যালাসেমিয়া এফেক্টেড বাচ্চাদের উপর আমরা মেডিসিন, খাবার এবং কিছু অর্থ প্রদান করা হয়, এবং এই এনজিওর মাধ্যমে এই ছোট্ট ছোট্ট প্রোগ্রামগুলো হয়ে থাকে, এবং এটা কন্টিনিউ কিন্তু আমি লাস্ট 3 or 4 ইয়ার্স আমি কিন্তু চৌবেদার সঙ্গে আছি, এবং যাতে আমাদের পৃথিবী থেকে থ্যালাসেমিয়া রোগ বিমুক্তি হয় এবং বাচ্চারা যাতে সুস্থভাবে নিজের সুন্দর জীবন ফিরে পায়, তার জন্য কিন্তু জ্যোতিকিরণ সেবা ভারতী ফাউন্ডেশন সবসময় পাশে থাকবে। আপনারা আসুন, বাচ্চাদের যদি কোনো কোথাও অসুবিধা হয়, জ্যোতিকিরণ সেবা ভারতী ফাউন্ডেশন মিস্টার অজয় চৌবে এবং আমাদের যেটা অর্গানাইজেশন রয়েছে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করে আপনারা এখানে আসতে পারেন। রোগ জিনঘটিত রোগ, এটা জিন থেকে তৈরি হয়। মা বাবার থেকে এই রোগটা থ্যালাসেমিয়া রোগটা আছে। থ্যালাসেমিয়া রোগ দু রকম, মাইনার আর মেজর। মেজর থ্যালাসেমিয়া বাচ্চা তার রক্ত লাগে না, কিন্তু মাইনারের রক্ত লাগে, মেজরের রক্ত লাগে না। থ্যালাসেমিয়া রোগ যার হয়, আপনি চিন্তা করতে হবে পৃথিবী থেকে কীভাবে মুক্ত করতে হবে। থ্যালাসেমিয়া বিয়ের আগে যদি এটা টেস্ট করা হয়, থ্যালাসেমিয়া রোগ কোনোদিনই হতে পারে না। বিয়ের আগে যদি টেস্ট করে আমরা করি, এটা আমরা আটকাতে পারি। আমাদের একই চিন্তা হবে, থ্যালাসেমিয়া বাচ্চা কীভাবে পৃথিবী থেকে মুক্ত করি। হ্যাঁ, কি বলবেন? আজকে প্রোগ্রামে থ্যালাসেমিয়া বাচ্চাদের ডক্টর, মেডিসিন ছাড়া খাওয়া দাওয়া জিনিস, তারপরে কিছু পয়সা আমরা দিলাম। প্রদীপ বসু রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। দেশবিরোধী পোস্টের অভিযোগে গ্রেপ্তার 2, জেল হেফাজতের নির্দেশ বিচারকের। রবি ঠাকুরের পা পড়া দত্ত লজে শ্রদ্ধাঞ্জলি। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।